প্রত্যেকটি চাকরি প্রার্থীদের জন্য সুখবর, এমসে এবার আপনিও পারবেন চাকরি করতে। তার জন্য তোমাদের তোমাদের শুধু একটি কাজ করতে হবে, তোমরা পাবে এমসে চাকরি। তার জন্য এই ইমেলে সমস্ত ডকুমেন্ট পিডিএফ বানিয়ে পাঠিয়ে দিতে হবে, তা আবার 15/6/2025 মধ্যে। এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছ তোমরা সবাই। কল্যাণী এমসে নিয়োগ করছে, কি কি পোস্টে নিয়োগ করছে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে জানাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। প্রথমে তো একটি অ্যাপ্লিকেশন নিয়ে নেবে, যে অ্যাপ্লিকেশনটা তোমরা পেয়ে যাবে ডিসক্রিপশন বক্স বা টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পরে তোমাদের এই ফর্মটা ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার সময় মনে রাখতে হবে নামটা ব্লক লেটারে লিখতে হবে এবং যাবতীয় যত অপশনগুলো রয়েছে সব কিন্তু নিজের মতন লিখতে হবে নর্মাল লেটারে। তো এখানে ফুল নেম, নিজের নাম, তুমি যদি আবেদন করো তোমার নাম, তারপরে তোমার গার্জেন নেম বা তোমার বিবাহিত মহিলা যদি হয়ে থাকে তুমি, তাহলে তোমার এখানে হাজব্যান্ডের নামও লিখতে পারো, ডেট অফ বার্থ, বয়স, তারপরে তোমার লিঙ্গ, পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে সেম বসিয়ে দেবে, কন্ট্যাক্ট নাম্বার বসিয়ে দেবে, ইমেল আইডি বসিয়ে দেবে। তারপরে দেখতে পারবে যে বিষয়টা সেটা হলো ডিটেলস অফ কোয়ালিফিকেশন। ডিটেলস অফ কোয়ালিফিকেশনের ডিগ্রির সাথে কত নম্বর পেয়েছো, কত পার্সেন্টেজ পেয়েছো, কোন বোর্ড থেকে পাস করেছো, সেটা কোয়ালিফিকেশন দিতে হবে। 11 দেখতে পারবে ডিটেলস অফ এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা সার্টিফিকেট যদি থাকে, তোমরা কত তারিখ পর্যন্ত কততে করেছো সেটা বিষয়টা এখানে দিতে পারবে। তারপরে সমস্ত ডকুমেন্টের সাথে বার্থ সার্টিফিকেট, কোয়ালিফিকেশন সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং এনি আদার ইনফরমেশন যদি থাকে এই অ্যানেক্সার সাথে বা এই ফর্মের সাথে তোমাদের দিয়ে দিতে হবে। তারপর সিগনেচার করে এই ইমেলে পাঠিয়ে দিতে হবে। ইমেলটা আবার দেখাচ্ছি তোমাদেরকে, ইমেলটা এখানে দেখে নেবে, এই ইমেলে পাঠিয়ে নিতে হবে। এখনই তোমরা কি করো, ভিডিওটা পজ করে ইমেলটাকে টাইপ করে নিতে পারো। এবার চলে যাব মেইন পেজে। এখানে দেখতে পাচ্ছ অল ইন্ডিয়া ইনস্টিটিউট মেডিকেল সায়েন্সের থেকে, অর্থাৎ যাকে শর্টকাটে আমরা বলি এমস, কল্যাণীতে নিয়োগ করা হচ্ছে। তার বিজ্ঞপ্তি নাম্বার তোমরা মিলিয়ে নেবে, গুগল করে নেবে, কোনো সমস্যা নেই, গুগল করে নিয়ে দেখতে পারো। অরিজিনাল একটি ভ্যাকেন্সি তৈরি হয়েছে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে মে মাসের 13 তারিখে। এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর রিসার্চ প্রজেক্ট ফাউন্ড বাই ICMR নিউ দিল্লি entitled Task Force on Establishment of Reference Intervals in India Population TERIP Multi-Center Centric Observation Pro Science Study at AIIMS কল্যাণী on tenure basis। এখানে প্রিন্সিপাল যে ইনভেস্টিগেশন করবে তার নাম রয়েছে ডক্টর ফরহাদ আহমেদ, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ কমিউনিটি মেডিসিন অ্যান্ড ফ্যামিলি মেডিসিনে। তারপর সব ডাক্তারের নাম লেখা রয়েছে দেখতে পাচ্ছ, বায়োকেমিস্ট্রিতে রয়েছে, তারপরে প্যাথোলজিতে রয়েছে। এবার চলে আসলাম ভ্যাকেন্সিগুলোতে। প্রথম যে ভ্যাকেন্সি রয়েছে প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট, একটি মেডিকেলের একটি মাত্র ভ্যাকেন্সি রয়েছে। 36 মাসের প্রজেক্টের কাজ করার ডিউরেশন থাকতে হবে, MBBS বা BDS পড়তে হবে। তার বেতনটাই আলাদা, 67,000 টাকা বেতন। 30 বছরের মধ্যে হতে হবে ওনাকে, যিনি আবেদন করবে। তারপর তোমাদের জন্য প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট 2, এখানে 36 মাসের কমপ্লিট একটা কোর্স করতে হবে। এইবার সব থেকে বড় বিষয়, এখানে আবেদন করার সময় তোমরা যদি আবেদন করে এই চাকরিতে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে সায়েন্স নিয়ে, সাথে ডিপ্লোমা থাকতে হবে। তারপরে এখানে DMLT ডিপ্লোমা থাকতে হবে, 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। রিলেভেন্ট সাবজেক্ট ফিল্ডে 3 বছরের গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে এবং 2 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে। 20,000 টাকা বেতন প্লাস 80% HRA দেওয়া হবে। 30 বছরের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। দ্বিতীয় নম্বর রয়েছে ডেটা এন্ট্রি অপারেটর। এখানেও সেম কেস, সেম প্রসেস ইউজ করা হয়েছে। এখানে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, যে কোনো সরকারি বোর্ডের থেকে হলেই হবে, কিন্তু স্ট্রং প্রফিসিয়েন্সি থাকতে হবে ইংলিশে এবং ক্লিয়ার রাইটিং অ্যান্ড ভার্বাল কমিউনিকেশন স্কিলস। তারপরে এক্সপিরিয়েন্স অ্যান্ড ইউজিং মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড অ্যান্ড পাওয়ার পয়েন্ট, অ্যাকুরেট অ্যান্ড অর্গানাইজেশন ডেটা হ্যান্ডলিং, এই সমস্ত বিষয় ভালো থাকতে হবে। এখানে বলা হয় না সায়েন্সই পড়তে হবে, কিন্তু কম্পিউটার মধ্যে MS অফিসের পুরো কোর্স করতে হবে, জানতে হবে। 29,200 টাকা থাকছে বেতন, 30 বছরের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে।
এবার এই সমস্ত ক্ষেত্রে এখানে কি কি কাজের জন্য প্রিফারেন্সে নেওয়া হচ্ছে, কি কি কাজ করতে হবে। ডেটা এন্ট্রি থেকে শুরু করছি। ডেটা এন্ট্রি অপারেটরের জন্য এখানে ছেলে বা মেয়ে হোক এখানে ডেটা এন্ট্রি ডেটা ম্যানেজমেন্টকে তারা দেখবে, আর টেকনিক্যাল সাপোর্টটা যারা করবে তারা টেস্টিং স্যাম্পলস এই সমস্ত বিষয় দেখবে, আর প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট যারা রিক্রুটমেন্ট করা হবে তাদের বোর্ড কালেকশন করে ডেটা এন্ট্রিটা দেওয়া হবে। তার মানে এই তিনটা কাজের এই রেসপন্সিবিলিটি হচ্ছে। তারপরে এখানে তোমরা দেখতে পারবে যে বিষয়টা সেটা হলো এখানে ইমেল দেওয়া হচ্ছে। ইমেল মানে তোমাদের এখানে পিডিএফ ফাইল পাঠাতে হবে। ইন্টারভিউর প্রসেসটা তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের আবার ইমেল ফরওয়ার্ড করা হবে যারা ইন্টারভিউতে সিলেক্টেড হবে। শর্টলিস্ট এখানে প্রকাশিত হবে AIIMSKalyanI.in এই ওয়েবসাইটে প্রকাশিত হবে। এই ওয়েবসাইট থেকে তোমরা দেখে নেবে, এবং ইন্টারভিউর সময় সীমা সমস্ত কিছু এই ওয়েবসাইট থেকে জানিয়ে দেওয়া হবে, এইমস কল্যাণী অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তার জন্য তোমাদের যাতায়াতের জন্য কোনো টিএ দেওয়া হবে না। তো এই ছিল ভিডিওতে। অবশ্যই আবেদন করে দিও যারা এইমসে চাকরি করার স্বপ্ন দেখছো। ধন্যবাদ।